ইন্টারিম রিডিমেবল ডিভেঞ্চার। এবার রিডিমেবল ডিভেঞ্চারের সময় অডিট কি করে করা যেতে পারে? প্রথম কথা কি মেনশন থাকবে? আর্টিকেল অফ এ কোম্পানি। আর্টিকেল অফ এ কোম্পানি কি হতে পারে? আর্টিকেল অফ এ কোম্পানি দুটো জিনিস হতে পারে, মেমোরান্ডাম অফ অ্যান অ্যাসোসিয়েশন আর নাহলে আর্টিকেল অফ অ্যান অ্যাসোসিয়েশন, এই দুটো হতে পারে। এইবার এটাকে আমাকে চেক করার, যেটা আমি রিডিমেবল ডিভেঞ্চার ইস্যু করছি যখন, এটাকে চেক করা। আর একটা কি চেক করা? বিফোর অ্যালোকেশন হওয়ার আগে প্রপার প্রসপেক্টাস মেনটেন করা হয়েছে নাকি, রেজিস্টার করা হয়েছে নাকি, সেটাকে চেক করা। থার্ড, স্যাবির গাইডলাইন অনুযায়ী এইটার কমপ্লায়েন্সেস মানে রুলস ফলো হয়েছে নাকি, ফলোড হয়েছে নাকি, সেটাকে চেক করা অ্যাজ পার সেবিস গাইডলাইন অনুযায়ী। আর একটা কি, এটা ইস্যু করবার আগে কি দরকার? জেনারেল মিটিংয়ে আলোচনা হয়েছে নাকি, এবং যে কি আছে অ্যাপ্রুভাল অফ মেম্বার্স হয়েছে নাকি, ঠিক আছে? এবার যখন অ্যালট হবে প্রসপেক্টাসে, তার প্রপার এন্ট্রি থাকবে। প্রপার এন্ট্রি থাকা মানেটা কি? প্রপার এন্ট্রি থাকাটা মানে তিনটে জিনিস। এটা পারে ইস্যু হয়েছে নাকি, এটা প্রিমিয়ামে ইস্যু হয়েছে নাকি, বা এটা ডিসকাউন্ট ইস্যু হয়েছে নাকি। তাহলে পারে ডিসকাউন্ট হলে তো কোনো ফ্যাক্টর নেই, প্রিমিয়ামে ডিসকাউন্ট হলে কি হয়ে যাবে? এসপিআর হয়ে যাবে, সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ। আর নাহলে ডিসকাউন্টে ইস্যু যদি হয়, প্রিলিমিনারি এক্সপেন্সেস হয়ে যাবে, যেটা আমাকে কি করতে হবে? পিএল থেকে রিটার্ন অফ করতে হবে, পিএল থেকে প্রত্যেক বছর কাটাতে হবে। এবং এই যে আমি যে ইস্যু করেছি রিডিমেবল ডিভেঞ্চার, সেটার এগেনস্টে আমি ক্যাশ পেয়েছি নাকি, ক্যাশ বুকে সেটা আমি চেক করব, ক্যাশ রিসিভড হয়েছে নাকি, তাই না? আর একটা কি, এইবার এটার তো একটা ট্রাস্ট থাকবে বা ডিড থাকবে, সেখানে মেনশন করা থাকবে কি? সেখানে মেনশন করা থাকবে যে রিপেমেন্ট পলিসি কি আছে, টাইম অফ ডিভেঞ্চার কত দিনের, সেগুলো মেনশন করা থাকবে। রিপেমেন্ট মানে কি? দু রকমের রিপেমেন্ট হয়। রিপেমেন্ট মানে অ্যাট লামসাম, আর একটা হচ্ছে ইনস্টলমেন্ট। ভাই ইনস্টলমেন্ট বেসিস মানে কি? খেপে খেপে পেমেন্ট করা। এইবার আর একটা কি, ডিভেঞ্চার শুড বি ফুল। আচ্ছা, যখন আমরা পারচেস কনসিডারেশন করি তখন আমরা কি করি? পারচেস কনসিডারেশন মানে কি? কোনো অ্যাসেট কিনছি এগেনস্ট ডিভেঞ্চার ইস্যু করছি, তার মানে ভেন্ডারকে কি দিচ্ছি? ভেন্ডারকে দিচ্ছি ডিভেঞ্চার। এটার ক্যালকুলেশন কি করে হয়? পারচেস কনসিডারেশন ডিভাইডেড বাই ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম, যদি প্রিমিয়াম ইস্যু করে থাকি, নাহলে ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট করে এখান থেকে কি পেয়ে যাব? নাম্বার অফ ডিভেঞ্চার কত ইস্যু করতে হবে প্রেফারেন্স ভেন্ডারকে, সেটা আমি জেনে নেব। সেটা প্রপারলি রেকর্ড করা চাই অ্যাট দ্য টাইম অফ অ্যালটমেন্ট অফ ডিভেঞ্চার। আর একটা কি, এবার আর কি বলেছে? প্রপারলি মেনটেন করা আছে নাকি, দ্যাট ইজ নট এন ইম্পর্টেন্ট। তার মানে মেন হচ্ছে আর্টিকেল অফ এ কোম্পানিতে রেকর্ড করা, অ্যালটমেন্ট করার টাইমে প্রসপেক্টাসে ডিসক্লোজ করা, স্যাবির গাইডলাইন অনুযায়ী মেনটেন হচ্ছে নাকি সেটাকে রেকর্ড করা, ট্রাস্টি বা ডিম যেখানে আছে এখানে রিপেমেন্ট বা টাইমের ডিটেলস বলে দেওয়া, এবং প্রপার এন্ট্রি করবার জন্যে পার প্রিমিয়াম বা ডিসকাউন্ট হতে পারে। অ্যান্ড অবভিয়াসলি রিডিমেবল ডিভেঞ্চার ইস্যু করবার আগে জেনারেল মিটিংয়ের অ্যাপ্রুভাল দরকার মেম্বার্সদের। বোঝা গেছে? দিস ইজ দ্য কন্ডিশন, আর দিস আর দ্য থিংস নিড টু বি ডান বিফোর or rather checking renewable debenture. ठीक है?